আসসালামু আলাইকুম। যারা স্বস্তি আগামী ভার্সন ব্যবহার করতেছেন তাদের জন্য বলতেছি কিভাবে ঢুকবেন। যারা আজকে প্রথম তাদের জন্য বলতেছি। প্রথমে আমাদের আগের যেটা লিঙ্ক ছিল, এটা এপিএফসি যেটা লিঙ্ক ছিল, এই লিঙ্কটা পরিবর্তন হয়েছে, কিন্তু আগামী ভার্সনে আসছি আমরা। নতুন ভার্সনের জন্য লিঙ্ক এটা। আর নতুন ভার্সনের লিঙ্ক এটা আমি এটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এখান থেকে লগ ইন করবেন। লগ ইন দিলাম, আমরা হচ্ছে এপিএফসি দেবো, অর্গানাইজেশন নেম। এখানে আপনাদের যার যেটা ইউজার আইডি পাসওয়ার্ড দিবেন। যেমন আমি পালিসারা দিয়েছিলাম তো। যেমন আমি পালিসারা দিয়ে রেখেছিলাম, পালিসারা ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে ঢুকলাম। আমি এখন এখানে অর্গানাইজেশন নেম দেখাবে। আমি প্রথমত পরিচয় দিয়ে করে যাচ্ছি হচ্ছে উপরের যে পার্টটা আছে এই পার্টটার সম্পর্কে। এখানে যখন আমরা লোগো দিব তখন আমাদের লোগো এখানে শো করবে। তার পরবর্তীতে যেটা থ্রি ডট পাচ্ছেন, এই থ্রি ডটে হচ্ছে এই অপশনগুলো অনেক সময় কাজে কম লাগে এবং কাজে লাগে না মাঝে মাঝে। তখন যেটা প্রয়োজন হবে তখন এটা মিনিমাইজ করে করতে পারবেন। এটা এক প্রকার মিনিমাইজ। আর এখান থেকে সার্চ করে বের করতে পারবেন। আগের মতো সার্চ করার জন্য মানে কোনো অপশন ছিল, এখান থেকে আপনারা সার্চ করে বের করতে পারবেন। আর এই অপশনগুলো যেগুলো আছে সেগুলো এখান থেকে সার্চ করতে পারবেন। আর এখন আগে যেমন এরকম সামনে ছিল, উপরে ছিল, তারপর হচ্ছে সাইডে চলে আসছে এই। তার পরবর্তীতে এখানে নাম দেখাবে এবং অপারেশন ডেটটা দেখাবে, তারিখটা দেখাবে। এই চিহ্নটা হচ্ছে, এই চিহ্নটা হচ্ছে কি, এই চিহ্নটা দিলে আপনার হচ্ছে গোটা পেজ আসবে, পুরো পেজটা এরকম করে একটু করবে। আর এখানে হচ্ছে ইনফরমেশন পাবেন। এখানে হচ্ছে বাংলা বা ল্যাঙ্গুয়েজ পরিবর্তন, আমি কিন্তু বাংলা করে নেব। বাংলা ইংরেজি দুইটাই করতে পারবেন। এখানে হচ্ছে অন্যান্য তথ্যগুলো পাবেন, এখান থেকে লগ আউট। তারপরে আসি কিভাবে এই ড্যাশবোর্ড গুলো পরিচালিত হচ্ছে, কি কোথায় কি আছে না আছে সেগুলো একটু দেখবো। প্রথম হচ্ছে অ্যাডমিন প্যানেলের আপাতত কোনো কাজ নাই, এই কাজগুলো আপনারা তারপরে দেখে নেবেন। এডমিট প্যানেলের তথ্যগুলো সবগুলো এখান থেকে পাওয়া যাবে, ছুটি ঘোষণা, শাখা ব্যবস্থাপনা, তারপর হচ্ছে অন্যান্য তথ্যগুলো এখান থেকে পাবেন। এডমিট প্যানেল থেকে তার পরবর্তীতে সারেক্সে নিয়ে যাবেন। তার পরবর্তীতে হচ্ছে প্রোডাক্ট সেটআপ যেহেতু আপনাদের করার প্রয়োজন নাই, আপাতত দরকার নাই, এটা এডমিন প্যানেল থেকে করে দিবে। তারপর ভর্তি, এখান থেকে আপনারা ভর্তি দিতে পারবেন, ভর্তির তথ্য সংগ্রহ করতে পারবেন, ভর্তি এডিট করতে পারবেন। এখান থেকে যে ফর্ম এন্ট্রির মাধ্যমে আমরা ভর্তি করছিলাম, এই সদস্য ভর্তি বা সদস্য রেজিস্টার, এখানে সরাসরি এখানে ভর্তি আছে এখানে যুক্ত করলে ভর্তি হয়ে যাবে। যুক্ত করলে ফর্ম চলে আসবে, এইভাবে ফর্ম তোমার পূরণ করে সাবমিট করবেন। এই তো এই জায়গা থেকে আমাদের এই মধ্যে কামরুল স্যার এখানে আমাদের অ্যাড আছে। আহ, দুটোর মধ্যে পার্থক্য আছে তো নাকি? একটু একটু পার্থক্য আছে, সবগুলো সহজ। এখানে এই পাশে পাওয়া যাবে, এটা হচ্ছে সেই পাশে পাওয়া যাবে এই। আর এখানে অগোছালো সবগুলো ছিল আগের ভার্সনে, আর নতুন ভার্সনে সবগুলো গোছালো। সবকিছু গোছাইলে গোছালো করে কাজ দিয়ে দিছে, মানে যেটা যেখানে প্রয়োজন সেটা সেই জায়গাতে দিচ্ছে, অতিরিক্ত কোনো অপশন দেয়নি। আচ্ছা, এখান থেকে তারপর আছে লেনদেন সংক্রান্ত হচ্ছে লেনদেন সংক্রান্ত এখান থেকে হচ্ছে কালেকশন শিট গ্রুপ ভিত্তিক আদায় দিতে পারবেন। তারপর হচ্ছে এটা আমি পরবর্তী দেখাচ্ছি। তারপর হচ্ছে সমবায় উদ্যোক্তার রিপোর্ট বা ইমারের রিপোর্ট গুলো আপনারা এখান থেকে পাবেন। এখান থেকে যেহেতু আপনাদের এগুলো প্রয়োজন নাই ব্রাঞ্চের, আহ দরকার নাই আপাতত। এডমিন রিপোর্ট এখানেও আপাতত প্রয়োজন নাই, এডমিন রিপোর্টের আপাতত প্রয়োজন নাই, আপনারা তারপরেও দেখে নেবেন সবগুলো। এরপর করে প্রয়োজনীয় জিনিসগুলো একটু লেখা আছে। তারপরে হচ্ছে যাইতেছে এআইএস রিপোর্ট, এটা হচ্ছে একটা এআইএস রিপোর্ট। কোনটা? এআইএস এমআইএস রিপোর্ট হচ্ছে, দেখেন এখানে এটা থাকে। আর এর আগে ভাষণে ছিল যে ব্রাঞ্চ রিপোর্টে যায় এমআইএস রিপোর্ট। এই জায়গাতে এটা কিন্তু পার্থক্য এটা। এখান থেকে যে রিপোর্টগুলো এখান থেকে পাইছিলেন, এই অপশনগুলো ওটা পাওয়া যাবে। হ্যাঁ, ওই অপশনগুলো এখানে পাওয়া যাবে এই এমআইএস রিপোর্টে ওখান থেকে পাবেন। তারপরে আসেন এমআইএস রিপোর্ট সংশোধন। সংশোধন কোনগুলো? সংশোধন আপনারা যেগুলো করছিলেন, ভুল সংশোধন যেগুলো করছিলেন না, এই ভুল সংশোধন যেগুলো করছিলেন সেগুলো হচ্ছে রিপোর্টগুলো ওখান থেকে পাবেন। এর আগে যেটা রিপোর্টগুলো আমরা দেখছিলাম ওইরকম এখানে রিপোর্টগুলো পাবেন। তারপর হচ্ছে এই চার্ট অফ অ্যাকাউন্ট সেটআপটা যেহেতু আপনাদের আপাতত প্রয়োজন নাই, এটা এডমিন প্যানেল থেকে করে দেওয়া হয়, এটা প্রয়োজন নাই, এগুলো কাজ করার দরকার নাই। ম্যানেজারদের দরকার আছে, যেহেতু আমাদের সবগুলো প্রোডাক্ট সেট আপ করা থাকে, এই জন্য আপনারা এগুলো চেঞ্জ করবেন না, নাতে চেঞ্জ করলে ঝামেলা হয়ে যেতে পারে।
যদিও বা আপনাদের করার ক্ষমতা আছে, সমস্যা নাই, তো না করাই ভালো। চার্ট অফ অ্যাকাউন্টটা আগে অ্যাডমিন প্যানেল থেকে করা যেত, এখন ম্যানেজারেরও এটা পরিবর্তন করতে পারবে। তো আপাতত দরকার নেই আপনারা, পরবর্তীতে যখন শিখবেন তখন ওটা করবেন। সেটা করে তো দেওয়া আছে। হ্যাঁ, সেট আপ করা আছে, সমস্যা নেই, করতে পারবেন আপনারা। তারপর হচ্ছে এই যে ভাউচার ফরম্যাট সেট আপ। ভাউচার ফরম্যাট সেট আপ হচ্ছে কিরকম, আপনারা হচ্ছে ক্যাশ আদায় ভাউচার কিরকম করবেন, বা ক্যাশ খরচ ভাউচার গুলো কি করবেন, ভাউচার নাম গুলো প্রথমে কি কি থাকবে, এটাই, এটা পরবর্তীতে এগুলো পরে দেওয়া আছে, এগুলো ফরম্যাট আপনাদের চেঞ্জ করার দরকার নেই। তারপর হচ্ছে ভাউচার এন্ট্রি। এই ভাউচার এন্ট্রি কোথা থেকে পাচ্ছিলাম, এর আগে পাচ্ছিলাম আমরা যে, এই দেখেন ভাউচার এন্ট্রিটা, এই এখান থেকে কিন্তু ভাউচার এন্ট্রি পাচ্ছিলাম, এই লেনদেন সংক্রান্ত এন্ট্রি, তারপরে হচ্ছে এখান থেকে ভাউচার এন্ট্রি, এখান থেকে ভাউচার এন্ট্রি গুলো কিন্তু আমরা পাচ্ছিলাম। তো এখানে কিন্তু আলাদা করে দিয়ে দিচ্ছে ভাউচার এন্ট্রি, যত প্রকার ভাউচার গুলো এখান থেকে ভাউচার গুলো এন্ট্রি করতে হবে, জার্নাল ভাউচার, নন জার্নাল ভাউচার সবগুলো। তার পরবর্তীতে আছে হচ্ছে এআইএস রিপোর্ট। এআইএস রিপোর্টটা কি, এআইএস রিপোর্ট থেকে আপনারা এখানে যেটা পাচ্ছিলাম যে এই ব্রাঞ্চ রিপোর্টে এআইএস রিপোর্ট, যেখান এখান থেকে যেগুলো পাচ্ছিলেন সেখান থেকে এখান থেকে সবগুলো পাবেন হবে, এখান থেকে পাবেন এই এআইএস রিপোর্টে। এআইএস রিপোর্ট তার পরবর্তীতে হচ্ছে যে ডে এন্ড করুন, ডে এন্ড করুন, যে মানে এখানে থেকে আপনারা ডে এন্ড করতেন এডমিন থেকে, এডমিন থেকে ডে এন্ড করতে, এখানে আপনারা সরাসরি ডে এন্ড এখান থেকে করতে পারবেন। এখন প্রথমত প্রথম সপ্তাহে হচ্ছে কিন্তু আমাদের ক্যাশ বুক গুলো সেট করতে হয়। প্রথমে হচ্ছে ক্যাশ বুক, আমাদের হাতে নগদ কত টাকা আছে না আছে, তার পরবর্তীতে আমাদের কিনা সেগুলো সেট করার পরবর্তীতে আমরা কাজ শুরু করবো। তার প্রথমে হচ্ছে আমাদের আগে ক্যাশ বুকটা সেট করি। ক্যাশ বুক কোথায় সেট করলাম, এখান থেকে যেমন ক্যাশ বুক সেট করছিলাম এআইএস রিপোর্ট থেকে, তো এখান থেকে এআইএস রিপোর্টে সরাসরি যাবো। এআইএস রিপোর্ট এখান থেকে গেলাম, এখান থেকে ক্যাশ বুক দিলাম, ক্যাশ বুক দিলাম। এখানে আপনারা যেগুলো শো করবেন এগুলো সবগুলো বসায় থাকে, তারপর তো পরিবর্তন করলে করতে চাইলেও করতে পারবেন। কারণ তারিখ হচ্ছে আপনারা শুরুর তারিখ শেষ তারিখ এখান থেকে আগের মতো যেভাবে দিচ্ছেন ক্যাশবুকটা, শুরুর তারিখ শেষ তারিখ এরকম। এখানে ফরম্যাটটা একটু ভিন্ন রকম, কারণ আমি একটা দিকে থেকে দেখো, এখান থেকে শো দিলাম, শো দিয়ে দেখেন যে একটা পেজটা কিন্তু এখানে কম দেখা যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, পেজটা তারপরেও কম দেখা যাচ্ছে, বা এখানে আপনার কোনো সুবিধা মতো দেখা যাচ্ছে না। সুবিধা মতো দেখার জন্য আপনারা কি করবেন, এখানে হচ্ছে এই যে একটা অপশন আছে শো, শো শো সার্চ, শো সার্চ বলতে এই সার্চ করলেন যে শোটা করলেন, এইটাই, এটা অপশনটা উঠে দিবেন। উঠে দেওয়ার পর দেখেন যে পেজটা বড় হয়ে গেছে। আর এই পাশে থ্রি ডটের এটা চিহ্নটা, এটা আবার ক্লিক করবেন, দেখবেন যে পুরোটা ডিসপ্লে চলে আসছে। এখন কিন্তু আপনাদের পেজটা বড় হয়ে গেছে, কিন্তু আপাতত প্রয়োজন নাই। তা আপাতত এবারটা যারা আবার প্রয়োজন আছে, তো আবার আপনারা ক্লিক করলেন, চলে আসলো। এটা যদি আবার প্রয়োজন আছে, তো আবার ক্লিক করবেন, চলে আসবে। এইভাবে আপনারা করতে পারবেন। তো আমাদের ক্যাশবুক গুলো ঠিক আছে। ক্যাশবুকের পরবর্তীতে আমাদের হাতে নগদ যদি ঠিকঠাক থাকে, তার পরবর্তীতে আদায় দিতে হবে। আদায় গুলো কিভাবে দেবো, তাহলে তো এখান থেকে গেছিলাম আমরা আদায়, এই লেনদেন সংক্রান্ত ইঙ্গিত, তারপর দেখতো আমাদের যে দৈনিক সমিতি কালেকশন শিট, কালেকশন লেনদেন সংক্রান্ত ইঙ্গিত কালেকশন শিটে দিতাম। তো এখানেও একইভাবে দেবো আমরা। একইভাবে কিরকম, লেনদেন দেখেন লেখা আছে কোথায়, এই লেনদেন, লেনদেনে চলে আসবো, লেনদেনে চলে আসবো হচ্ছে কালেকশন শিট, এটা সমিতি বা ব্লক বা গ্রুপ, এখানে একই অবস্থা। এখান থেকে আমরা তাদের দেখি কালেকশন শিট, ধরেন আমরা আসলামের যাই, এই গ্রামটা, এখানে শো টাকা দিচ্ছিলাম, এভাবে চলে আসছে। এখানে দেখি কিভাবে আছে, এখানে আমরা এই যে কালেকশন লেনদেনে আসলাম, আসলাম আসলাম। এখান থেকে আপনারা হচ্ছে ব্রাঞ্চ নেম দেওয়া থেকে মাঠ কর্মীটা সিলেক্ট করে নেবেন। আর যারা মাঠ কর্মী আছে তাদের দিলে সিলেক্ট করাই থাকে। কার্য দিবস, কার্য দিবস হচ্ছে কি, কার্য দিবস অর্থাৎ এই অপারেশন ডেটটা কত তারিখে আছে সেটা হলে কার্য দিবস। আর অপারেশন ডেট ব্যতীত যদি আপনি কোনো সমিতির আদায় করতে যান, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে সমিতি বার ছাড়া আদায়, আর সমিতি ছাড়া কালেকশন, তাহলে সমিতি বাস ছাড়া। এটাও অটোমেটিক হ্যাঁ, থাকলে, এটা সেটা হচ্ছে আর যদি অটোমেটিক। আমরা অন্য ইয়ে করি তাহলে এটা হ্যাঁ, অনেক সময় দেখা যাচ্ছে যে কোনো সমিতির 5-7 জন কালেকশন করলেন, কিন্তু সমিতি বাস সেদিন নাই, 5-7 জনকার একটা একটা করে আদায় দিবেন, ওটা দরকার নাই, আপনি একবারে আদায় দিতে পারবেন, এই সমিতি বাস ছাড়া আদায় দিতে পারবেন। সমিতি বারে আদায় ছাড়া দিলে দেখা যাচ্ছে যে কোনো সমিতির যে কোনো বারে পারতে পারেন। আর যদি কাল দিবস হয় সেক্ষেত্রে অবশ্যই ওই সমিতির ওই দিনেরটা পাবে, সোমবার তো অটোমেটিক চলে আসছে তখন। আর তারপরে সমিতি, তখন কিন্তু সমিতির গ্রাফগুলো দেখাবে, তথ্য দেখাবে। ধরেন এটা গ্রাম আছে তার, এখানে হচ্ছে টাটা দেখুন, ওখানে যেমন শো দিচ্ছেন, এখানে নিচে যায়, এখানে হচ্ছে, এখানে এই যে শো দিচ্ছেন এখানে, এখানে হচ্ছে ডাটা দেখুন, একই অবস্থা, শো ডাটা দিলাম, এর মধ্যে চলে আসছে। এই আমাদের পেজ গুলো যেহেতু বড় দেখাচ্ছে, আমরা বড় দেখার জন্য কি করবো, এটা ক্লিক করবো। আর এখানে সার্চ কিন্তু অপশনটা দেখেন নাই, চলে গেছে, তার মানে ওটা আপনার প্রয়োজন নেই। এখানে ধরেন কালেকশন করলেন, কি করছেন, এটা কনফার্ম, এটা কনফার্ম ভাবে করলেন, ধরেন সবগুলো কনফার্ম করলেন, এখানে যেমন কনফার্ম করছিলেন।
অ্যাবসেন্ট হইতে কোনটা হ্যাঁ এখানে যেমন কনফার্ম করছেন যদি কোনো অ্যাবসেন্ট এসে তাইলে যে আপনার অ্যাবসেন্ট করে দিয়েছেন ক্লিক করে দিয়ে অ্যাবসেন্ট করছিলেন। এখানে পার্থক্য হচ্ছে যে কোনো ক্লিক করতে হবে না, ওটা অটো এটা অ্যাবসেন্ট। অটোমেটিকলি অ্যাবসেন্ট আপনার হচ্ছে এটা কালেকশন করলেন, বাকিগুলো হচ্ছে অটোমেটিকলি অ্যাবসেন্ট হয়ে থাকে, বাকিগুলো অটোমেটিকলি অ্যাবসেন্ট হয়ে থাকে। এখানে দেখেন তার পরবর্তীতে আপনার হচ্ছে এর মোট সদস্যের কতজনকার সদস্য কালেকশন করলেন সবগুলো কিন্তু দেখা যাচ্ছে। আদায়যোগ্য 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 টার্গেট টার্গেট কত টাকা সেটা কিন্তু দেখা গেল। আপনার মোট কালেকশন কত টাকা করলেন সেটা কিন্তু দেখা যাচ্ছে, ঋণ কত টাকা, সঞ্চয় কত টাকা, সাধারণ স্বেচ্ছায় সাধারণ সঞ্চয় কত টাকা, ডিপিএস কত টাকা, সবগুলো কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে। কারণ আমি ডিপিএস বসে দিচ্ছি 200 টাকা। আমি এটা ও এটা ডিপিএস সম্ভবত 1,000 টাকা করে চালায়, এই জন্য হচ্ছে না, 1,000 টাকা দিয়ে দিই। ঠিক আছে তো আপনাদের ইয়ে দেওয়া হয়েছে। 1,000 টাকা করে ডিপিএস চালায়, তার মানে 1,000 টাকা করে ডিপিএস চালায় উনি, ওনাকে 200 টাকা দিলে আদায় হবে না। যদি কম রেট হলে আদায় নেবেন আর কম হইলে মনে হয় আদায় নিবে না, এটা আমার আরো পরবর্তীতে আবার জানা লাগবে। আচ্ছা যাই হোক ওটা দেখা যাচ্ছে, ওটা পরবর্তীতে জানাই দেবো দরকার হলে। তার পরবর্তীতে সবকিছু কালেকশন ওকে এলো। এখানে দেখেন নিচে আসেন, নিচে কিন্তু এখানে কিন্তু এই যে মাউস পয়েন্টার দেখেন, এখানে কিন্তু এইটা একটা পেজের মাউস পয়েন্টার কিন্তু সরাসরি করা যাচ্ছে, আর এটা কিন্তু এই ঘুরেটা দেখা যাচ্ছে। এটা এটা কিন্তু দুটো অপশন, একটা হলে এই জায়গার অপশন শুধু, শুধু হ্যাঁ কালেকশন শিটটা কালেকশন শিট এই জায়গাটা পুরোটাই। এখানে আছে, আবার এই পাশে আছে করা আছে, এই পাশে করা আছে দেখেন। হ্যাঁ এই পাশে সারা দিয়ে কিন্তু সব তথ্য পাবেন এখান থেকে, এখানে কালেকশন শিটে সব থেকে তথ্যগুলো তবে পাবেন। আরো স্থিতিগুলো ওখানে দেখা যাবে। সব দেখা যাবে, এই যে আদায় যোগ্য যে করলেন, এই টাকাটা আদায় করলেন, কত টাকা আসলত বসলো, কত টাকা ইন্টারেস্ট বসবে, সবগুলো তথ্য এখান থেকে পাবেন। 700 টাকা আদায় করছি, 700 টাকা কত কোথায় কত টাকা বসছে সবগুলো কিন্তু এখানে আছে দেখেন। আদায়যোগ্য আদায়যোগ্যতার কত টাকা ছিল সেটাও দেখাচ্ছে এখানে। তারপরে যে বকেয়া বা অগ্রিম কত টাকা সেটাও দেখাচ্ছে এখানে। বকেয়া যদি থাকে সেক্ষেত্রে হচ্ছে প্লাস চিহ্ন থাকে, যদি অগ্রিম দেওয়া থাকে তবে সেক্ষেত্রে মাইনাস দেওয়া থাকে, সেটা তো তো জানেন। স্থিতি পর্যন্ত দেখাচ্ছে। হ্যাঁ ঋণ স্থিতির কত টাকা সেটা কিন্তু দেখাচ্ছে এখান থেকে, ঋণ স্থিতিটা, তার বিতরণের তারিখ, বিতরণের পরিমাণ, তারপর হচ্ছে সবগুলো ডাটাগুলো এখান থেকে দেখাচ্ছে, অভিভাবকের নাম পর্যন্ত দেখাচ্ছে। তার পরবর্তীতে যদি আমার মনে হয় যে না, আমি আরো ভালো করে তথ্যগুলো দেখবো, সেক্ষেত্রে আপনার এই যে চোখের আইকনটাতে একটা ভিউ দেবেন, এটাতে ভিউ দিবেন, দেখবেন যে সবগুলো দেখাবে, ছবি সহ সিগনেচার সহ সব তথ্য দেখাবে। কিন্তু ছবি এখনো তথ্যগুলো দেওয়া নাই, এই জন্য আপনাদের দেখাচ্ছে না। ছবিটা কিভাবে দেওয়া লাগে? ছবিটা পরবর্তীতে ভর্তির সময় ছবি দিতে হবে, অথবা এডিট করে ছবি দিতে হবে। এখন দেখেন যে এই যে নিচে যে আদায়গুলো করলেন সবগুলো কিন্তু এখান থেকে সবগুলো শুরু করছে। এখন হচ্ছে সাবমিট করে দিবেন, সাবমিট করে দিলে না, সাবমিট করে দিলেন, এখন দেখা যাচ্ছে সাবমিট করার পরবর্তীতে এখান থেকে কি করলেন, তার মানে সাবমিট করার পরবর্তীতে এখান থেকে আপনি রিপোর্ট গুলো দেখেন যে কত টাকা কালেকশন করলো, লেনদেন সংক্রান্ত রিপোর্ট, এখান থেকে দৈনিক আদায় কালেকশন টপিক, এখান থেকে তার রিপোর্ট গুলো দেখতেছিলেন আপনি। এখানে কিভাবে দেখতে হবে, এখানে তার দেখার জন্য এখানে এখানে দেখেন এমআইএস রিপোর্ট আছে, এমআইএস রিপোর্টে হচ্ছে দৈনিক বা সাপ্তাহিক লেনদেন রিপোর্ট, এখানে যাবেন, এখান থেকে হচ্ছে এই অর্থ আদান প্রদান রসিদ, তারপর কালেকশন শিট প্রিন্ট, এখান থেকে আমার একটু ভুল হইল, এমআইএস রিপোর্টে নেই, তো কোনোভাবে ওটা করবে। না রিপোর্ট গুলো সবগুলো আলাদা করে দেওয়া আছে। আর ধরেন আমি বেড়ে খুঁজে পাচ্ছি না, তখন আমার খুঁজে পাওয়ার উপায় আছে, এখানে দেখেন, এখানে কিন্তু পাবেন সব, ইজাত তথ্য বেরি যে সদস্য বাতিল, তারপর সবগুলো দেখা যাচ্ছে এখানে, সঞ্চয় আলাদা এখানে কিন্তু পাবেন। সমিতি ভিত্তিক কারেকশন, সমিতি ভিত্তিক কারেকশন করানো হচ্ছে, ক্যাটাগরি পরিবর্তন, রিপোর্ট করে দেখেন, আর এখানে কিন্তু পাওয়া যাবে কালেকশন শিট প্রিন্ট, রিপোর্ট। ওই যে যদি সৌদি লোক বা পুরুষ বা স্ত্রী হয়, না ওখানে টপ শিট প্রিন্ট আছে না, এই দেখেন চলে আসছে দৈনিক কালেকশন ও টপ শিট প্রিন্ট, এটা হচ্ছে এমআইএস রিপোর্ট। আমি কিন্তু লিখলাম, দেখা যাচ্ছে ওভাবে খুঁজতে অনেক সময় লাগবে, এখন লিখলাম টপ শিট, দিলাম টপ শিট হচ্ছে
টপ শিট বের করার জন্য করতে হবে এমআইএস রিপোর্টে যাইতে হবে, তারপরে কালেকশন শিটে বা আদায় শিটে যেতে হবে। এমআইএস এমআইএস রিপোর্ট এইখান থেকে, এমআইএস রিপোর্ট এখান থেকে হচ্ছে এখান থেকে যাইতে হবে কালেকশন, এই কালেকশন বা আদায় এখান থেকে দিতে হবে। যেখানে আমি খুঁজে পাচ্ছি না, এটাও কিন্তু বের হয়ে গেল। এখান থেকে হচ্ছে সঞ্চয় ও আদায় কালেকশন শিট। হ্যাঁ, ঋণ ও কালেকশন আদায় টপ শিট এখান থেকে বের করে দৈনিক আদায় কালেকশন, এটা রসিদ। ধরুন আমি উম, ধরুন একদিন আগে দিয়ে শো করি যদি, এখানে যেহেতু স্মার্ট কর্মীর নাম্বার, কল থাকবে অপশন দিতে এটা হচ্ছে কালেকশন শিটের আদায় রিপোর্টটা। সবগুলো কিন্তু এখান থেকে আসে। আচ্ছা, এখানে নিচেরটা দেখি কি করতে হয়। এখান থেকে হচ্ছে উম, এখান থেকে আবার মানে আমরা যে এটা বের করতাম এখান থেকেই বের করতাম। উপরেরটা না, উপরেরটা হচ্ছে একবারে সব ঠিক। এখন দেখা যাচ্ছে মানে আগেরটাই। করে থাকি না তারপরে বলি আর একবার দেখো এখানে হচ্ছে এমআইএস থেকে কালেকশন দেওয়া লাগছে হ্যাঁ, প্রথমে দেওয়া হচ্ছে এমআইএস রিপোর্ট। হ্যাঁ, এমআইএস রিপোর্ট থেকে আমরা দেখা হচ্ছে কালেকশন, কালেকশন বা আদায় এখানে যেতে হবে। এখান থেকে হচ্ছে দৈনিক কালেকশন টপ শিট, এটি এটা দিলে হয়ে যাচ্ছে। চলে তো করলেন তো যেভাবে করা হয় সেভাবে। এগুলো একটু ডাউনলোডও করতে পারবেন, এক্সেল শিটে ডাউনলোড করতে পারবেন। নতুন একটা অপশন এক্সেল শিটে কিন্তু ডাউনলোড করতে পারেন। তার পরবর্তীতে আইসেন কালেকশন শিটে ভাবে দিলেন। এবার যদি যান কালেকশন শিট করার পর লোড আদায় করলেন, অন্য কোনো দেখাই। তারপরে যে ভাউচার এন্ট্রি আছে এখান থেকে আগের মতো ভাউচার এন্ট্রি করতে পারবেন, সবগুলো আগের মতো। তার পরবর্তীতে কাজ ঢুকে কাজ করার পর আপনারা ক্যাশ টাকা মিলে দেখবেন, ক্যাশ টাকা মিলে দেখি পেমেন্ট করে দেবেন। ইউপিআই যে অপশনগুলো ছিল ওগুলাই তো থাকবে সবগুলো একই আগের মতোই, আগের সিস্টেমেই কোনো পার্থক্য নাই। এইরকম যেভাবে দিচ্ছেন একই সব সিস্টেম। যাদের ভিডিওটা দেখার প্রয়োজন ছিল তারা দেখছেন, তাদেরকে ধন্যবাদ। যারা দেখেন নাই তাদেরকেও অসংখ্য ধন্যবাদ।